সামাজিকভাবে একজন মানুষ যেভাবে চলাফেরা করে, তারা সামাজিকভাবে নিজেকে আলাদা করে একাকিত্বভাবে চলাফেরা করবে। 2 নম্বর হচ্ছে তাদের চেনার অন্যতম উপায় হচ্ছে তারা দেখবেন বিভিন্ন অনলাইন পোর্টালের সাথে, বিভিন্ন অনলাইন ভিত্তিক কর্মকাণ্ডের সাথে তারা জড়িত হয়ে যায়। 3 নম্বর তাদেরকে চেনার আরেকটা উপায় হচ্ছে যে তারা নির্দিষ্ট তাদের যারা মুরব্বী আছে, যারা তাদের নেতা আছে, তাদের কথা শোনার জন্য তারা বেশি বেশি করে অনলাইনে নিজেদেরকে দাবিয়ে রাখে, নিজেদেরকে অনলাইনের মধ্যে বেশি ব্যতিব্যস্ত রাখে, অন্য কোনো কর্মকাণ্ডে তারা যেতে চায় না। জঙ্গিবাদ শব্দটা আমাদের কাছে বাংলাদেশের প্রেক্ষাপটে আজ থেকে যদি আমরা 20 বছর আগে বা তার আগে 25 বছর আগে যদি চিন্তা করি, এই শব্দটার সাথে আমাদের কোনো পরিচয় ছিল না। সম্মানিত উপস্থিতি, জঙ্গিবাদের বাংলা প্রতিশব্দ হিসাবে ব্যবহৃত হয়ে থাকে সন্ত্রাসবাদ। আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে এই জঙ্গিবাদ শব্দটি কেন ব্যবহার করা হয়? কতগুলো কোমলমতি ছাত্রদেরকে সস্তা জান্নাতের আশা দেখিয়ে, বিশেষ করে যারা আপনার ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ে অথবা আপনার ইন্টারমিডিয়েট পড়ে, কিশোর সবেমাত্র যৌবনে পদার্পণ করেছে, তাদের মগজকে ধোলাই করে এই জঙ্গিবাদের দিকে তাদেরকে ধাবিত করে 2টা জিনিসের মাধ্যমে। এক, তারা যদি কোথাও কোনো একটা জায়গায় গিয়ে, ধরেন একটা গানের মজলিস চলছে, সেই গানের মজলিসে গিয়ে একজন বোমা গায়ের মধ্যে বেঁধে সেখানে বোমা ফাটিয়ে সে যদি মরে যায়, তাহলে তাকে শেখানো হয় যে এই যে তুমি মারা গেলা, এই জন্য তুমি শাহাদাতের মর্যাদা পাবা। আবার তাকে বলা হয় যে তুমি যে শাহাদাতের মর্যাদা পাবা, শুধু তাই নয়, বিনা হিসাবে তুমি জান্নাতে যাবা। এই যে সস্তা জিনিস পাওয়ার আশায় এই যুবকদেরকে, যারা নাকি টিনেজার, তাদেরকে এই ঘৃণ্য কাজের দিকে দাবিত করছে এই দেশের কিছু তথাকথিত ব্যক্তিগণ। সম্মানিত উপস্থিতি, আমরা জানি সন্ত্রাসের আরবি শব্দ হচ্ছে ইরহাব, এবং আরবিতে এই 2টা শব্দ আরো ব্যবহৃত হয় ফিতনা এবং ফাসাদ হিসাবে। আমরা জানি ফাসাদ সম্পর্কে ওলামায়ে কেরামগণ সংজ্ঞা বলেছেন। আহলুল লুগা যারা ভাষাবিদ আছেন তারা বলেছেন আল ফাসাদু মাসদারুন ফাসাদা ইয়াফসুদু ফাসাদান ওয়া হুয়া দিদ্দুল ইসলাহ। ফাসাদা ইয়াফসুদু এই শব্দটা হচ্ছে সমাজের মধ্যে শান্তিতে আমি আপনি বসবাস করছি, ঠিক তার বিপরীত শব্দ হচ্ছে বিশৃঙ্খলতা সৃষ্টি করা, বিপর্যয় সৃষ্টি করা, মানুষ যাতে অশান্তিতে বসবাস করে এরকম একটা শান্তির বিপরীত অশান্ত পরিবেশ তৈরি করার নামই হচ্ছে ফাসাদ। আর বর্তমান আধুনিক রূপ হচ্ছে আল ইরহাব, আরবিতে বলা হয়ে থাকে, অর্থাৎ কাউকে ভয় দেখানো। আমরা বাংলায় যদি সন্ত্রাস শব্দটার ব্যাখ্যা করি, তাহলে অর্থটা এরকম দাঁড়াবে, সন্ত্রাস বা সন্ত্রাসবাদ বলতে বোঝায় ত্রাস শব্দ থেকে এই শব্দটি এসেছে। আপনারা আমার কথা বুঝতে পারতেছেন? খেয়াল করে শুনতে হবে। ত্রাস শব্দ থেকে এসেছে, এর অর্থ হলো ভয়, ভীতি, শঙ্কা, আর সন্ত্রাস হলো আতঙ্কগ্রস্ত করা, অতিশয় ত্রাস বা ভয়ের পরিবেশ সৃষ্টি করাকে সন্ত্রাসবাদ বলা হয়। আর সন্ত্রাসবাদের উদ্দেশ্য কি? 1 নম্বর অবৈধভাবে রাজনৈতিক ক্ষমতা দখল করা, 2
এই ক্ষমতা দখল করতে গিয়ে কাউকে অন্যায়ভাবে হত্যা করা। 3 নম্বর, মানুষের উপরে জুলুম নির্যাতন নিষ্পেষণ করা। ঠিক সমার্থকবোধক শব্দ হিসাবে ব্যবহৃত হয় জঙ্গি অথবা জঙ্গিবাদ। জঙ্গিবাদ বলতে যা বোঝায়, এটা ফার্সি এবং উর্দু 2 শব্দই ব্যবহৃত হয়। আমরা জানি জং শব্দ থেকে জঙ্গি শব্দের উৎপত্তি, তার থেকে আমরা এটাকে বলে থাকি জঙ্গিবাদ। তার মানে হচ্ছে জঙ্গিবাদের উদ্দেশ্য হচ্ছে জঙ্গিবাদের মতবাদ, দৃষ্টিভঙ্গি, কর্মকাণ্ড এবং ধর্মীয় চেতনাকে ভিন্ন আঙ্গিকে তাদের সামনে উপস্থাপন করার নাম হচ্ছে জঙ্গিবাদ। এখন আমরা বুঝলাম জঙ্গিবাদ কাকে বলে। এবার আপনি যারা জঙ্গি কার্যক্রমের সাথে জড়িত, আপনি তাদেরকে কিভাবে বুঝবেন যে আসলে ছেলেটা জঙ্গি কাজের সাথে জড়িত? বুঝার উপায় হচ্ছে তার স্বাভাবিক কার্যক্রমের মধ্যে আপনার কাউন্টার টেরোরিজম সিসিটিভি নামে সরকারের একটা সংস্থা আছে, যারা এই জঙ্গি কার্যক্রমগুলো এগুলোর বিরুদ্ধে সরকারি সংস্থা হিসেবে কাজ করে। তাদের একটা লিফলেট আছে, সেই লিফলেটের মধ্যে অনেকগুলো কারণ তারা লিখেছে। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে তাদের চলাফেরার মধ্যে আপনি স্বাভাবিকত্ব লক্ষ্য করবেন না। সামাজিকভাবে একজন মানুষ যেভাবে চলাফেরা করে, তারা সামাজিকভাবে নিজেকে আলাদা করে একাকিত্বভাবে চলাফেরা করবে। 2 নম্বর হচ্ছে তাদের চেনার অন্যতম উপায় হচ্ছে তারা দেখবেন বিভিন্ন অনলাইন পোর্টালের সাথে, বিভিন্ন অনলাইন ভিত্তিক কর্মকাণ্ডের সাথে তারা জড়িত হয়ে যায়। 3 নম্বর তাদেরকে চেনার আরেকটা উপায় হচ্ছে যে তারা নির্দিষ্ট তাদের যারা মুরব্বী আছে, যারা তাদের নেতা আছে, তাদের কথা শোনার জন্য তারা বেশি বেশি করে অনলাইনে নিজেদেরকে দাবিয়ে রাখে, নিজেদেরকে অনলাইনের মধ্যে বেশি ব্যতিব্যস্ত রাখে, অন্য কোনো কর্মকাণ্ডে তারা যেতে চায় না। 4 নম্বর আরেকটা দিক হচ্ছে জঙ্গিবাদ চেনার, সেটা হচ্ছে যে আপনি দেখবেন হঠাৎ করে আপনি তার মধ্যে একটা পরিবর্তন দেখবেন। হঠাৎ পরিবর্তন কি? যে খুব বেশি নামাজি হয়ে গেছে, খুব বেশি আপনার নফলের ইবাদতের দিকে সে বেশি প্রাবল হয়ে গিয়েছে। এবং দেখবেন স্বাভাবিকভাবে আমাদের সামাজিক যে কর্মকাণ্ডগুলো চলে, এগুলোকে সে অ্যাভয়েড করে চলে। এইভাবে আমরা জঙ্গিবাদে যে সমস্ত আমাদের সন্তানরা জড়িত, টিনেজাররা, তাদেরকে এইভাবে আমরা চিহ্নিত করতে পারি। সম্মানিত উপস্থিতি, এইগুলোর পিছনে আসলে ভূমিকা কারা রাখে? এই পৃথিবীতে যদি আমরা চিন্তা করি আসল জঙ্গিবাদ কারা, আসল জঙ্গি কারা, এই পৃথিবীতে আসল জঙ্গি হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানরা। তাদের ষড়যন্ত্রের মাধ্যমেই এই বাংলাদেশের নয়, সারা পৃথিবীতে তারা ইসলামকে একটা জঙ্গিবাদী ধর্ম হিসাবে চিহ্নিত করার জন্যই ষড়যন্ত্রের অংশ হিসাবে তারা মুসলমানদের গুটি কয়েক বিভ্রান্ত ব্যক্তিদেরকে এই কাজের সাথে জড়িয়ে রেখে তারা ইসলামকে একটি আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী ধর্ম হিসাবে চিহ্নিত করার জন্যই এই জঙ্গিবাদ নাটক তারা মঞ্চস্থ করেছে।